আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। ইনশাআল্লাহ আপনারা কাছে ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু আমার অনেক পরিশ্রম, অনেক কষ্টের পর একটা রান্নাঘর বাহিরে নিরিবিলি পরিবেশে কীভাবে বানাইলাম, পুরা ভিডিওটা আপনাদের লগে শেয়ার করব। আর আপনারা স্কিপ না করিয়ে আমার ফুল ভিডিওটা দেখবা, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো আসলে অনেক কিছু না জানার থাকলেও চেষ্টা করলে সব কিছু শেখা যায়। আমি কিন্তু এত ভালো কোনো মিস্ত্রি না, আমি কিন্তু এরকম চুলা কোনোদিন আমি বানাইছি না, তবে ইনশাল্লাহ সাহস করে আমি লাগছিলাম। তো তখন কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করছি আমি। আজ 15-20 দিনের উপরে হইব এই উন্দালোর নিচে, সংসারও কাম কাজ সামলাইয়া তারপরে বাচ্চা নিয়া এটা খাম বাইরে। তো কতটা কষ্ট অবশ্যই আমরা যারা গ্রামে গঞ্জলে আছি অবশ্যই সবে জানে। তো আসলে সফলতার পিছনে পরিশ্রম একটু থাকে, অবশ্যই সবেরও একটু পরিশ্রম থাকে। তো এই যে সফল হইমু কিলা, যে সফলতা কিলা পাইমু, যে কিলা আপনারা কাছে ভালো লাগবো, এটা নিয়ে মনের সাথে একটা যুদ্ধ মনে করো শুরু হয়ে গেছে। হাজার ব্যস্ততার মাঝে একটু রেস্ট নেই না। আর আমার তো যেহেতু ছোটো ছোটো বাচ্চা, তো তারা নিয়ে আসলে তা বাইরে কাজ কাম করলা কিন্তু অনেক কষ্টকর। তারপরেও চেষ্টা করি, জানি না আপনার তো কাছে কিলা লাগে। এই কাজগুলা কিন্তু সম্পূর্ণ আমার একলা হাতের কাজ। তো আমি কিন্তু এত ভালো কোনো মজদুরি না, তো জেলাও পারি আর আপনাদের মাঝে উপস্থাপনা করছি। জানি না আপনার তো কাছে কিলা লাগবো। আর আমার ফুল ভিডিওটার সাথে প্লিজ থাকবা। আর একই কথা আসলে বারবার হওয়া ভালো লাগে না, আর প্রতিদিনও হয়ে আসলে অনেকে স্কিপ করে দেখুন, যার কারণে একদমই ভালো একটা ওয়াচ টাইম আসে না। আর এই ভিডিওগুলো বানাইতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এক বাবুরারি মনের সাথে যুদ্ধ করিয়া এই ভিডিওগুলো বানানি। এত ব্যস্ত থাকি, এটা ব্যস্ততার কোনো শেষ নাই। তার মাঝে মন মানসিকতা বেশ ভালো না। তারপরেও আসলে এই যে ইউটিউবে সফলতা হইতাম কিলা, সফল হইতাম কিলা, এই একটা যুদ্ধ সবসময় ভিতরে কাজ করে। তো নিজে আসলে যতটুকু পরিশ্রম করার করে, তো সারাদিনে যদি একটু সময় বাইর করে একটু রেস্ট নেই না, এই সময়টা কিন্তু আমি এই ইউটিউবের পিছনেও কাজ করি। তো আমরা যারা যারা ইউটিউবার, অবশ্যই আমরা সবাই জানি যে এই ইউটিউবের পিছনে কতটা পরিশ্রম। আর আমরা যারা
কাজ করছি, মানে যেলা সহজ দেখা লাগিলা না। এটা আর বেশি রোদ পরে তো দেখা যায় মাটির জিনিস মানে ফাটি যায় আর তো ফাটিলে আর একসারা লেফা লাগে। তো মাটির জিনিস কিন্তু দেখতে সুন্দর ঠিকই হইলে মানে মজবুত করতে হইলে অনেক কষ্ট লাগে, অনেক পরিশ্রম লাগে। তো এইখানের পিছনে কিন্তু আমি মানে প্রতিদিন সকাল বিকাল আমার লেফট হইতো, প্রতিদিন আমি লেফতাম। তো জানি না আপনার তো কাছে কিলা লাগে আমার উন্দালটা। তো আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে, মানে বাইরের এইরকম একটা পরিবেশে রান্না বান্না করমু আমার অনেক আনন্দ লাগে। কষ্টর পিছনে একটা আনন্দও আছে। মাটির জিনিস আসলে যত লেফিবাই ততই সুন্দর। তো আমার ভিডিওটা কিন্তু আরও লম্বা আছিল, হয়তো আপনার তো কাছে ভালো লাগতো না, যার কারণে আমি ভিডিওটা একবারেও বাট্টি করে লাইছি। আর অনেক লম্বা আছিল, আমি কিন্তু অনেক দিন লেফিছি, একদিন 2 দিন না, অনেক দিন প্রতিদিন হইলাম না সকাল বিকাল আমি লেফি। তো আমি কিন্তু ভালো কোনো মিস্ত্রি না, আমি কিন্তু এই মানে চুলাটা বানাইছি ইউটিউব দেখিয়া। আর ইউটিউবও আসলে অনেক কিছু এখন শেখার আছে, আমি এত ভালো কোনো কাজ জানি না। তো ইউটিউবও দেখি আসলে মানে ওলাখান আমি উন্দাল বানাইবার আনিছি, আইডিয়া নিছি। ওইলে মানে ইউটিউবে জেলা দেখছি তাতে মাসাল্লাহ আমি কিন্তু আমার মনে আরও সুন্দর করেও আমি বানাইতাম পারছি। তো যে কোনো জিনিস আসলে পারিব না বলিয়ে মুখ করিও না বার, এ কথাটা কিন্তু আসলে সত্যি। তো যে কোনো জিনিস আসলে আমরা পক্ষে না পারার কোনটা না। তো একটু শ্রম আর একটু পরিশ্রম আরই তার পিছনে তো সব কিছু আমরা পক্ষে সম্ভব। আর আমরা গ্রামের মহিলারা কিন্তু একটু সাহসী, আমরা যে কোনো কাজ জানি আর না জানি আমরা মানে সাহস করি করার একটু চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু পারছি। আমার 5টা সন্তান নিয়ে আমার বাচ্চারা কিন্তু একদমই ছোটো ছোটো, তো তারারে নিয়ে কিন্তু এই উন্দালটা বানানি আমার ক্ষেত্রে মানে অনেকটা কষ্টকর হয়েছে। আর মাশাআল্লাহ কিন্তু মানে প্রথম দিনও আমি আগুন ধরাইছিলাম যে চুলাটা মানে গরম হওয়ার লাগে, দেখার লাগে যে আমার চুলার মধ্যে জাল হয়নি। তো মাশাআল্লাহ ভালো একটা আগুন হয়েছে। আর এটা কিন্তু পরের দিন মানে সকালবেলা আমি 2টা ফুল গাছ আনিয়া লাগাইছি। তো আসলে বেশি লাগাইবার মতো হয়তো কিমান তেমন সাধ্য নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ 2-4টা গাছ আনি আমি লাগাইছি। মাশাআল্লাহ দেখতে ভালো লাগে, সাজাইয়ে গুছাইয়া রাখার মন মানসিকতা আছে। আসলে পরিস্থিতি শিকার হয়তো কিবা একদিন পারমু ইনশাল্লাহ, আপনারা যদি সবাই সাপোর্ট দেন। আর যদি আমি সামনে দেখে কোনোদিন এগিয়ে যাই তো ইনশাল্লাহ আমার সব মানে স্বপ্ন আমি এক এক করিয়ে পূরণ করার চেষ্টা করব। তো আপনাদের কাছে কিলা লাগলো আমার আজকে ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। আর স্কিপ করি আমার ভিডিওটা প্লিজ আপনারা দেখবা না, একটু ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারা কাছে ভালো লাগবো। আর এই আপনারা বোনটির পাশে থাকবা। তো আপনারা যদি সবাই পাশে থাকেন তো আমার ভিডিওগুলো দেখুন, তো অবশ্যই আমার পরবর্তী একটা ভিডিও বানানি আগ্রহ থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।